স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট 2025 রুলস, অর্থাৎ কী কী নিয়মাবলী রয়েছে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের ক্ষেত্রে সেটা দেখে নেব। 1 নম্বর রয়েছে 20 থেকে 40 বছর বয়সের যোগ্য প্রার্থীরা এই নিয়োগে সুযোগ পাবেন, অর্থাৎ এটা যে এজের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে 20 থেকে 40 বছর। এরপর নিচে বলছে এই নিয়োগে অংশগ্রহণের জন্য যে সকল টেট পাস প্রার্থীর 10/6/2022 তারিখে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর সিআই অনুমোদিত সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ রয়েছে তারাই এই নিয়োগে অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। নিয়োগ প্রক্রিয়া হবে মোট 100 নম্বরে, যার মধ্যে কি থাকবে টেট পরীক্ষায় প্রাপ্ত মানের উপর ভিত্তি করে বরাদ্দ 80 নাম্বার এবং শিখন দক্ষতা ও ইন্টারভিউর জন্য বরাদ্দ থাকবে 20 নাম্বার। তো যেটা 20 নাম্বার থাকবে সেটা অবশ্যই 10 থাকবে, অর্থাৎ শিখন দক্ষতা যেটা এবং ইন্টারভিউর জন্য 10 থাকবে, টোটাল 20 নাম্বার। তাহলে 100 নাম্বার যেটা থাকছে সেটা থাকছে নিয়োগ প্রক্রিয়া সর্বমোট নাম্বার, সেটা থাকছে 100 নাম্বার, যেটা দুটো পার্টে বিভক্ত রয়েছে। একটা রয়েছে টেট পরীক্ষায় প্রাপ্ত মানের উপর থাকছে 80 নাম্বার এবং শিখন দক্ষতা ও ইন্টারভিউর উপর থাকছে 20 নাম্বার, অর্থাৎ 10 + 10। এরপর বলছে রাজ্যব্যাপী মেরিট অনুযায়ী জেলাভিত্তিক মেধা তালিকা তৈরি হবে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সংশ্লিষ্ট জেলা শূন্য পদে কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগপত্র দেবেন। অর্থাৎ এটা যে একটা রিক্রুটমেন্টের কী প্রসেস বা কী নিয়ম রয়েছে স্পেশাল এডুকেশন টিচার যে নিয়োগ সেটা নিয়ে দেখলাম। সেটা যে সর্বমোট 100 নাম্বারে থাকবে, সেটা 80 এবং 20 এরকম পার্টে বিভক্ত থাকবে।